এর আগের ভিডিওটা তো দেখলে রং করার, আমি দরজায় রং করছিলাম। তারপরে ওর বাবা যখন গালাগালি করলো, আমি বললাম মানে গালাগালি শুনে নিয়েছি, আর তার সঙ্গে এই রংটা কাঠের রং না পাকা ঘরের দেয়ালে দেওয়া রং সেটা জেনে নিয়ে তারপরে সাথে সাথেই যখনই বলেছে এটা পাকা ঘরের দেয়ালের রং, তারপরে আবার ওয়াটারপ্রুফ, তুমি সেই রং কাঠে দিচ্ছ, কাঠের দরজায় দিচ্ছ। মানে যখনই বলেছে পাকা ঘরে রং করতে হয়, দরজা ওইভাবে রেখে দিয়ে আমি চলে আসলাম। আমার পাকা বলতে সারা ঘরের মধ্যে পাকা বলতে আমার সিঁড়িটাই পাকা আছে, ওই জন্য পাকা ঘর তো খুঁজে পাচ্ছি না, ওই জন্য পাকা যে সিঁড়িটা আছে সিঁড়িটা আগের দিনই ছেলা পড়েছিল, মানে জল পড়ে তো বর্ষাকাল, ছেলা পড়েছিল, ঘষে নিয়েছিলাম কারণ স্লিপ করে অনেক, ওই জন্য ঘষে নিয়েছিলাম, কালকে ঘষেছিলাম। তবে আজকে রং করবো সেটা ভাবিনি, ভগবান সব কিছুই মনে হচ্ছে রেডি করে দিচ্ছে। কালকে ঘষেছিলাম আমি পুরো সিঁড়িটা, যে ছেলা হচ্ছে আর পা স্লিপ করছে, ওই জন্য কালকে ঘষেছিলাম। আর আজকে রংটা পেয়ে গেলাম, আমি সত্যিই জানতাম না ঘরে যে এরকম রং ছিল। আর এই রং কাঠে দিতে হয় না ঘরে দিতে হয় সেটাও আমার জানা ছিল না। তবে যখনই জানলাম যে পাকা ঘরের দেয়ালে দেওয়া রং এটা, তখনই সাথে সাথে আমি মানে সিঁড়িতে লেগে গেলাম। পাকা ঘরের সিঁড়ি মানে ঢালাই সিমেন্ট দিয়ে দিয়ে ঢালাই করা, শুধু আমাদের সিঁড়িটাই আছে, ওই জন্য সিঁড়িটাই আমি রংটা করে নিচ্ছি। আর কত সুন্দর যে দেখতে লাগছে, আর রংটা করতে অনেকটাই টাইম লেগেছিল। আর বারে বারে ওর বাবা বলছিল যে তুমি যে কী করছো, তুমি যে কী করছো, মানে ওর রংটা নষ্ট হচ্ছে ওর দেখে, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু রংটা ও আবার অন্য কোনো সাইডে যখন কাজ শুরু হবে তখন কাজে লাগাতে পারতো, কিন্তু আমার কোন মেয়ে আছে না বলো ঘর সাজাতে পছন্দ করে। আর আমি রংটা দেখার পরে আর ঘরের সামনেটা ছেলা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো সিঁড়িটা। আর রংটা নষ্ট হয় হোক, সিঁড়িটা তো আমার সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের ফাইনালটা দেখা, আর এতদিন যা বসা হচ্ছিলো, আর এই 2-3 দিন হচ্ছে একটু রোদ্দুর দিয়েছে, আর সিঁড়িটা না শুকালে তো রংটা করতে পারতাম না। বলছি না ভগবান সাথ দিয়েছে, ওই জন্য রংটা করতে পারছি। আর আমার হাতের অবস্থা কি কি কার্পিন না কি কি একটা কেমিক্যাল আছে বললো, ওই দিয়ে তোমার হাতের রং তুলতে হবে। গালাগালি করছে, কিন্তু তাও ভাত তো খাবো, ওই জন্য রংটা তোলার জন্য কি কেমিক্যাল বললো ওটা দিয়ে তুলতে হবে। হাতের অবস্থা সত্যিই খুব খারাপ। আর রং করা কেমন হয়েছে আমি মাকে জিজ্ঞাসা করছি, মা কি বলছে দেখো। হাতের অবস্থা বেহাল অবস্থা। কেমন হয়েছে? আমি রং মিস্ত্রির রং করেছি, কেমন হয়েছে? আমার আর রং মিস্ত্রি লাগবে না, বৌমা রং করতে পারে, আমার আর চিন্তা কি। পাতাটাকে বানাক তাহলে ভালো করে রং করবো, এখন একদম থাক। দেখেছো কত সুন্দর লাগছে? ওগুলো ছেলা তুলতে হবে। আমার বর ঠিকাদার রং বেঁচেছিল, সেই রং দিয়ে রং করেছি। রং কিনে কিন্তু রং করিনি, কেউ আর উল্টো পাল্টা বলে না। রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমি রঙগুলো করে দিলাম। তারপরে চলে আসলাম, এই যে দরজার একটা বর্ডার মতো ছিল কাঠের, আলাদা করে সেই বর্ডারটা একটু সাদা রং করে দিলাম, দেখতে ভালো লাগবে। সাদা রং যেহেতু ছিল, সাদা আর হলুদ। তারপরে চলে আসলাম আমার দরজার মেন দরজায়, আমার যে ঘরের দরজা আছে সেই ঘরের দরজাটায় রং করতে। মানে সেই নেই কাজ তো খই ভাত, সেই হয়েছে আমার দরজাটা। দেখো কত সুন্দর লাগছে। একবার দিলে হবে না, আরও একবার দিতে হবে, ওই জন্য ওটা লাল রংটা অন্য রং আর সাদা রংটা অন্য রং। সাদা রংটা একদিন শুকাতে দিতে হবে, তারপরে আবার ওর উপর দিয়ে আবার রং করতে হবে। আর লাল রংটা সিঁড়িতে আর দরজায় দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে, দেখো তোমরাই। কেমন হয়েছে অবশ্যই জানিও।